কালকে বলেছি কালকে চলে আসবে বয়স্ক হয়েছে তো হ্যালো হ্যালো সকলকে স্বাগত। ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান নাম দুটো শুনেই যেন সবার গায়ে কাটালি ওঠে। তবে সব থেকে বড় কথা কি বলুন তো, কমিটির জন্য এসছি ঠিকই, সব ভালো লাগছে, বাট এই যে প্লেয়ারগুলো এখন মাঠে নেমেছে, এক্সিবিশন ম্যাচ হতে পারে, ছোট থেকে সবাই আমাদের হিরো, এবং যতই এক্সিবিশন ম্যাচ হোক সবাই কিন্তু লড়াইটা ইস্ট বেঙ্গল মোহনবাগান জার্সিটার জন্যই করবে এবং জেতার জন্যই নেমেছে মাঠে। এবং কর্নার মোহনবাগানের জন্য হাতটা ঢুকে নাকি দেখি এটার ওখানে তুইও করো পরিচয় দেওয়ার নতুন মতো কিছু নেই, সব লেজেন্ডস আমাদের ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল মোহনবাগান ফুটবলে। মেহতাব হোসেন, বাইচুং ভুটিয়া, ক্যাপ্টেন নামটা শুনলেই এখনো যেন মাথায় তার নামটাই চলে আসে। বল স্ন্যাচ করে মাঝমাঠ থেকে অপরচুনিটি, ব্যারেটো পায়ে বল ছোঁয়া লাগলেই যেন জাদুর ছোঁয়া একটা। আরেকটা কর্নার দিয়েছেন ওখানে রেফারি। অনেক ফ্যান্সরা এখানে ওয়েট করছেন চারিদিকে, সবাইকে চেয়ার করতে পারো প্লেয়ার্সদেরকে। বাইচুং ভুটিয়া অসাধারণ একটা সুইচ ডান দিকে অ্যালভিটো রিকোনার জন্য, অ্যালভিটো রিকোনা বাফায় তার জাদু। অর্ণব বল তুলে দিয়েছেন এবং আরেকটা সুযোগ ওখানে ক্লিয়ার করে দিয়েছেন। বেশ জমে যাচ্ছে খেলাটা আস্তে আস্তে। মাঠের চারিদিকে প্রচুর দর্শক দেখতে পাচ্ছি, আওয়াজের লেভেলটা কিন্তু বাড়ছে না। প্লেয়ারদের তো একটু চেয়ার করবেন আমাদের লেজেন্ডসদেরকে। নবী অপশন খুঁজছেন ওখানে, একটা শট সুযোগ এবং লক্ষ্যভ্রষ্ট একটুর জন্য শুভাশিস রায়চৌধুরী গোলে। গত বছর অব্দিও কিন্তু আমরা তাকে খেলতে দেখেছি, এখনো বেশ ম্যাচ ফিট আমাদের লেজেন্ডরা। অ্যালভিটো ঠিকই অ্যালভিটো ঠিক না। অনেক সময় বেশ খেলা দেখে মনে হয় যে এখনো ফার্স্ট ইলেভেনে কিন্তু নামিয়ে দেওয়া যায় আমাদের প্লেয়ারদের। অর্ণব মন্ডল বেশ কন্ট্রোল করছেন টিমটাকে। অর্ণব থেকে সৌমিক দে, পুরনো স্মৃতিগুলো মাথায় চলে আসে প্রত্যেকবার তাদের বল পায় দেখলে। ওখানে বাইচুংয়ের অ্যালভিটো শট সোজা কিপারের হাতে। রাহিব নবী বাঁ দিক থেকে অ্যাটাক, সুইচ করে দিয়েছেন ডান দিকে। ব্যারেটো বক্সের মাথায়, ব্যারেটোর কাছে বল এবং মেহতাব হোসেন খুঁজছেন বলটা ফেরত পাওয়ার, তবে পাননি সেখানে। এখন অব্দি মিডফিল্ড জেনারেল আমাদের মেহতাব হোসেন, মাঝমাঠটাকে যেভাবে কন্ট্রোল করেন। স্পেস বাদিকে টেনশন দেবদাস, বাদিক থেকে আক্রমণ মোহনবাগানের।
অসীম এক্সচেঞ্জটা খুঁজছেন এবং পায়ের থেকে বল ছিনিয়ে নিয়েছেন ওখানে। এখনো একটাই শট ম্যাচে এলভিটো দেখুন। আর এলভিটো বক্সের ভেতর অপশন, একটু দূরে হয়ে গেল বলটা। আরেকটা সুযোগ এখানে ইস্ট বেঙ্গল আক্রমণে মেহতাব অনেকটা পা রুচিয়ে চলে গেল। চেষ্টা করবো একটু কম বলে, কারণ প্লেয়ারদের ডিস্ট্রাকশন হয় বেশি কথা বললে। তবে মাঠের মধ্যে থেকে বলছি তো, আর একটু চেয়ার যদি করেন ইতিমধ্যে প্লেয়ারদের। ও বল দেবে না টাকা ওইদারটা চলো। যারা জুনিয়ররা ছোট ছোট ফ্যানরা এসছেন, উঠতি ফুটবলার যারা, তারা হয়তো প্রাইমে দেখেননি আমাদের ফুটবলার, তবে এখনো সেই টাচটা কিন্তু রয়েছে। দেখলেই কেমন একটা পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, গায়ে কাঁটা দিয়ে ওঠে, যে কোয়ালিটি আমাদের ফুটবলারদের মধ্যে রয়েছে। মোহনবাগান ডান দিক থেকে প্যারেটো, সুন্দর একটা ফ্লিক, পায়ের কাজটা ঠিক রয়েছে, সুপার শট ব্লক করে দিয়েছেন এবং কর্নার মোহনবাগানের। দীপক মন্ডল বেশ অনেকটা কন্ট্রোল করে খেলছেন। দুদলের সমর্থকরা এই সব জায়গায় উপস্থিত, কিন্তু কলকাতা ফুটবল এবং বাংলার ফুটবল। ও পাইতল রে, এটা আমাকে তো বুঝছো। সুভাষ ডান দিক থেকে একটা টাসেল চলছে পজিশন উইন ব্যাক করার জন্য। প্রেসার রহিম নবী, অর্ণব মন্ডল ক্লিয়ার করে দিয়েছেন। দীপক ডান দিক থেকে অপশন রয়েছে দুপাশেই। সেকেন্ড বার ক্রসিং, একটু অসাধারণ একটা অ্যাটেম্প্ট। সুন্দর একটা পাস এবং পুরনো ঝলক বাইচক ভটিয়া। সন্দীপ দাস মোহনবাগান আক্রমণে, একবার ইস্ট বেঙ্গল একবার মোহনবাগান। রহিম নবী ছিনিয়ে নিয়েছিলেন প্রায়, সেই রায় চৌধুরী করে দিলেন। এলভিটো ডান প্রান্ত দিয়ে আক্রমণে, সুন্দর ফ্লিক ওখানে মেহতাব হোসেন এবং বাইচুং ভুটিয়া দুজনেই বক্সের অপেক্ষায়। অর্ণব মন্ডল, মেহতাব অনেকটা কন্ট্রোল করে এখনো ঠিক সেইভাবে মাঠটাকে কন্ট্রোল করেন মেহতাব হোসেন। শ্রমিকদের ক্রস সোজা গোলকিপারের হাতে। পায়ে বল পড়লে কিছু একটা হতে চলেছে, এরকম মাথায় আসে। বেনেটো, টেনশন দেবদাস, আবার বেনেটো, বাপায় শট অনেকটা বাইরে, তবে এখনো অব্দি 2025 দাঁড়িয়েও বেনেটোর মতো স্ট্রাইকার আমরা খুঁজে চলেছি। And if Beretto is wondering what we are speaking about, we are still looking for a striker. রহিম নবী অনেকটা স্পেস সামনে, অসাধারণ ট্যাকল মেহতাব হোসেন। অর্ণব মন্ডল ক্লোজ কন্ট্রোল, এখনো দেখুন বারবার করে বলার কিছু নেই, তবে শুধু অ্যাপ্রিসিয়েট করা, শুধু টাচগুলোকে উপভোগ করা।
টেনশন দাস প্যারেটো চোখ গোলের দিকে পাস বাড়িয়ে দিয়েছিলেন। প্যারেটো হ্যান্ডবলের আপিল এবং ফ্রি কিক মোহনবাগানের জন্য। এখন পর্যন্ত কোনো গোল হয়নি ম্যাচে। গোলশূন্য ম্যাচ ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান লেজেন্ডসদের মধ্যে। বাইচুং ভুটিয়ার ইস্ট বেঙ্গল এবং প্যারেটোর মোহনবাগান দুজনেই বেশ কিছু আক্রমণ তুলে এনেছে এবং আরেকটা ফ্রি কিক মোহনবাগানের জন্য। দীপক মন্ডল খেলাটাকে সুইচ করে দিলেন ডান দিকে। সামনে অনেকটা জায়গা শিফট করে দিয়েছেন, অর্ণব মন্ডল ঠিক জায়গায় ছিলেন। অ্যালভিটো থেকে বল ছিনিয়ে নিয়ে টেনশন, এখনো চমচমাট। রোহিত নবী গোলের সামনে, বক্সের ভেতর ডবল মার্কিং সামনে। কর্নার মোহনবাগানের। একটা ইনোভেটিভ আইডিয়া ট্রাই করছেন অসীম থেকে নবী। অনেকটা জমি সামনে, দূরপাল্লার শট অল্পের জন্য। শুভাশিস রায়চৌধুরী রেডি ছিলেন, তবে এই শটগুলো কিন্তু ডেঞ্জারাস হয়ে যেতে পারে। এখনো ডেসিবেল লেভেল, নয়েজ লেভেলটা কিন্তু মাঠের চারিপাশে বাড়ছে না। আরেকটু যদি চেয়ার শুনতে পারি তাহলে প্লেয়াররা অনেক এনকারেজ হবে পারফর্ম করার জন্য। এই চেয়ারগুলোর জন্যই কিন্তু খেলা। অ্যালভিটো দেখুন বাবা শট, আরো একবার সেই প্রায় একই রকম আউটকাম। চমৎকার বাপা কিন্তু অ্যালভিটো ডিকোনা। অসীম এখনো সেই গতি রয়েছে। ডান দিক থেকে আক্রমণ, ক্রস তুলে দিয়েছিলেন নবীর জন্য লক্ষ্য করে, তবে অনেকটা উপর দিয়ে বেরিয়ে যায়। দীপঙ্কর ইস্ট বেঙ্গল আক্রমণে অনেকটা মুভমেন্ট অ্যালভিটো ডিকোনার থেকে। মেহতাব হোসেন বেশ কিছুক্ষণ পর অ্যালভিটো ক্রস তুলে দিয়েছেন, একটু তুলে মারে ক্লিয়ারেন্স ওখানে। লাস্ট কিছু মিনিট মোহনবাগান প্রেসার দিচ্ছিল, এই মুহূর্তে কিন্তু মারবে। আরো একবার একটুর জন্য কিন্তু টার্গেটের বাইরে, সেটাই কিন্তু অপেক্ষা। এখন অতি সুযোগ তৈরি হলেও গোল আসেনি। দুই প্রধান যে প্রান্তেই খেলুক পৃথিবীর, ভারতবর্ষের এবং বাংলার, সেখানে প্রচুর সাপোর্ট পায়। আরেকটা শট সোজা শুভাশিসের হাতে। এবং হাফ টাইম গোল। হ্যাঁ বাইচুং ভুটিয়া বসে গেছে বাইচুং ভুটিয়া। সেকেন্ড হ্যাঁ বসে গেছে। বেঙ্গল ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণে। কোথায়
ফার্স্ট হাফে কোনো গোল আচ্ছা, আমরা মিদা দেখতে আসছে যে পাইনি, কমে গোল শূন্য বসে ম্যাচ। এবার একটা চেঞ্জ হয়েছে, রালতে মাঠে নেমেছেন বাইচুং ভুটিয়ার জায়গায় ইস্ট বেঙ্গলের জার্সি পরে দীপক মন্ডল। বেশ অনেকগুলো সুযোগ কিন্তু তৈরি করেছিলেন আমাদের লেজেন্ডরা, তবে এখন অব্দি গোল মুখ খুলতে পারেননি। ফিট অ্যান্ড ফাস্ট লাগছে সবাইকে। হোসেন ইস্ট বেঙ্গলকে লিড করে দিলেন দুই বলের শট থেকে। এখনো সেই চমৎকার ডান পা, এখনো সেই মাঝমাঠের রাজা। 1-0 ইস্ট বেঙ্গল। এখনো অনেকটা খেলা বাকি, তবে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে লিডে চলে গেল। মোহনবাগান চেষ্টা করবে ফাইট ব্যাক করার। অ্যালভিটো ডিকুন্ডা, তাকে কিন্তু ফাঁকা ছেড়ে দেওয়া হয়েছিল। অসাধারণ সেভ একটা ওখানে। খুব সুন্দর। অ্যালভিটো ওই খেলবি। কর্নার ইস্ট বেঙ্গলের জন্য, তবে আস্তে আস্তে কিন্তু সুযোগ আরো আসছে। 1-0 লিড এবং বেশ কনফিডেন্ট লাগছে ইস্ট বেঙ্গলকে। প্যারেটোর মোহনবাগান এই মুহূর্তে ব্যারেটোর বদলে এই টাকলা 6 নম্বর যা সেটা লাগছে। না বাইচুং ভুটিয়ার বদলে সে টাকলাটা লাগছে। ডান দিকে সুইচ করে দিয়েছেন অ্যালভিটো। অপশন খুঁজছেন আবারও। দাস, রহিম রবি রান নিয়েছেন ডান প্রান্ত থেকে এবং সৌমিত্রের ক্লিয়ারেন্স। দীপঙ্কর থেকে অর্ণব, বেশি সুন্দর একটা স্কিল দেখতে পেলাম ওখানে। ধীরে ধীরে খেলবে। তার দিকে আরেকটা আক্রমণ, অ্যালভিটো কিন্তু অনেকটা ফাঁকা জমি পেয়ে যাচ্ছেন। সৌমিক, খেলাটাকে কন্ট্রোল করছেন এই মুহূর্তে বাইচুংয়ের ইস্ট বেঙ্গল একাদশ। অসাধারণ মুভমেন্ট দীপঙ্কর থেকে মেহতাব। দেবদাস, না রে ভাই, এবং ফ্রি কিক ওখানে। বেশ কিছু বেনসনের শট অনেকটা বাইরে। ডান দিক থেকে অ্যাটাক ইস্ট বেঙ্গলের। বাইচুং ভুটিয়া বসে গিয়েছেন, তার জায়গায় লালবন্দিকা রালতে নেমেছেন। বেশ কিছুটা স্লো করে দিচ্ছেন খেলাটাকে বাইচুংয়ের ইস্ট বেঙ্গল একাদশ। অসাধারণ সুইচ, অসাধারণ টাচ দিকা রালতে। একটা মিস্টেক পেছনে সুভাশিস।
এই মুহূর্তে কিন্তু 1-0 গোলে এগিয়ে বাইচুংয়ের একাদশ। দারুণ একটা সুইচ ডান, চিপের শট, মানে নিচ্ছে ঠিকই, তবে বেশ বাইরে নিয়ে চলে যাচ্ছে। ব্যাটার মোহনবাগানকে কিন্তু ফোকাস করতে হবে। তবে একটা কারেকশন সকলের জন্য, পাইতে মাঠে রয়েছেন, বাইচুংয়ের জায়গায় নেমেছেন, তবে অ্যালভিটো টিকোনা। পাইতে তার থেকে অ্যালভিটো কিছুটা স্লিপ ওখানে। মাঠ বাড়াই গো হাইরে ইস ছে একটুর জন্য ফার্স্ট টেস্টে কন্ট্রোল করতে পারেন না, চেষ্টা ছিল। অর্ণব মন্ডল বেশ কিন্তু একটা অ্যাটাকিং ইন্টেন্ট দেখা যাচ্ছে তার থেকে। টেনশন দেবদাস আদিকে সুইচ দিয়েছেন খেলাটাকে। সেন কিংসুক দেবনাথ, চ্যালেঞ্জ এখনো কিংসুক। চেষ্টা করছে যে ফিরে আসার, তবে অ্যালভিটো টিকোনার কাছে বল এখন। পাইতে কাজটা দেখুন, কন্ট্রোলটা দেখুন। মেহতাব হোসেন থেকে ডান দিকে সুইচ, ছেড়ে উঠ। বাদিক থেকে প্যারেটোর সুযোগ রয়েছে, শট নেওয়ার, ফার্স্ট লেগে ফিরে এসছে টেনশন। সুভাষের কাছে বল, আরো আপনার সুযোগ রয়েছে। কিংসুক ভাসিয়ে দিয়েছেন সুভাষের দিকে, খেলার মধ্যে রয়েছে, তবে পজিশন বাইচুংয়ের ইস্ট বেঙ্গলের কাছে। তাদের খেলার ক্যারিয়ার নিয়ে কিছু ঠিক আলাদা করে বলার নেই, কারণ সবাই এখানে চেনে আমাদের লেজেন্ডসদের। তবে বেশ কিছু আরো ইনফরমেশন রয়েছে যে আমাদের প্লেয়াররা এখন কি করছে। অর্ণব মন্ডল কিন্তু অবশ্য প্রিমিয়ার লিগে বাংলা ধারাবর্ষ করছেন। যদি আপনারা প্রিমিয়ার লিগ দেখে থাকেন, অর্ণব মন্ডলকে শুনতে পাবেন। অর্ণব মন্ডলের অ্যানালিসিস আমরা শুনে থাকি, তবে এই মুহূর্তে কিন্তু অনেকটা ভরসা যোগাচ্ছেন বাইচুংয়ের একাদশকে। কিছুটা প্রেসারে মেহতাব, ক্লিয়ারেন্স এবং একটু ডিফিকাল্ট পেছনে শুভাশিস লাস্ট মোমেন্টে বাঁচিয়ে দিয়েছেন। সুভাষ, ও সুন্দর বল দিছিস, আরে মা রে ভাই, মা হাইরে মারে। অ্যালভিটোর প্রায় বল, চাইবেন তার নামটাও যাতে স্কোর শিটে থাকে। সৌমিত্র
অ্যাটাকের কন্ট্রোল, স্ট্রং একটা চ্যালেঞ্জ, খুব হেভি চ্যালেঞ্জ ছিল। ফ্রি কিক দিয়েছেন রেফারি যতদূর মনে হচ্ছে। রহিম নবী চায় কিন্তু ম্যাচটা জিততে, এক্সিবিশন হতে পারে, তবে যখন মাঠে নামে তারা খেলাটা খুব সিরিয়াস। আমাদের ভারতবর্ষের ওয়ান অফ দ্য মোস্ট ভার্সেটাইল প্লেয়ার্স রহিম নবী। মেহতাব অনেকটা দূর বল, মার মার এলভিটো মার, ফার্স্ট মার না, গোলে শুট কর, ফার্স্ট গোলে মারলো। একটু পাওয়ারফুল হয়ে গেছে দীপঙ্করের ঠিক পেছন দিয়ে বলটা বেরিয়ে গেল। রহিম নবীর কথা বলছিলাম, তাকে আমরা রাইট ব্যাক থেকে শুরু করে মিডফিল্ড, উইং সব জায়গায় খেলতে দেখেছি তার প্লেইং ডেজে। সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে এবং বাইচুমের একাদশ 1-0 গোলে লিডে এই মুহূর্তে। মেহতাব হোসেনের গোল, বক্সের বাইরে শট ছিল, সেই চেনা পরিচিত শট। টেনসন দেবদাস চেষ্টায় ম্যাচ ফিরে আসার। হবে হবে টেনসন অপশন খুঁজছেন সামনে, কম্প্যাক্ট ডিফেন্স, ওখানে কোনো জায়গা পাচ্ছে না ভেতরে পাস খেলার। চেষ্টায় কন্ট্রোল করে এবং ফ্রি কিক। ব্যারেটোর একাদশ, ব্যারেটো এবং বাইচুম দুজনে কিন্তু ফার্স্ট হাফে খেলছিলেন। সাবস্টিটিউশন দেখতে পেয়েছি আমরা সেখানে, কিংশুক দেবনাথ এবং পাইতে নেমেছেন। সৌমিক দে সুভাষ বল নিয়ে এগিয়ে চলেছেন। রহিম নবী, টামি, দীপক মন্ডল, বক্সে 2-3 রয়েছেন। টেনসন দেবদাস আবারও তুলে এসেছেন এবং কর্নার। রেফারির দিকে নজর থাকবে, টাইম খুব বেশিক্ষণ বাকি নেই, তবে এখন অব্দি শুধুমাত্র একটাই গোল ম্যাচে। সুভাষ অসাধারণ ডিফেন্ডিং ওখানে। শোনে না ভাই রে, দূরপাল্লা শট, রহিম নবী ওখানে ছিলেন হেড দিয়ে ঢুকিয়ে দেওয়ার জন্য গোলে, তবে গোলের ভুল সাইডে। এখন অব্দি 1-0। আরেকটা গোল কি আমরা দেখতে পাবো? পাইতে টাচ, নেট একটা চ্যালেঞ্জ ছিল। ভিক্টোরি খোনা অপশন নেই, সাথে মেহতাব হোসেন আছেন। চেষ্টা করেছিলেন খেলাটাকে সুইচ করে দেওয়ার। টেনসন দেবদাস, অসীম ফাঁকা জমি, সামনে ডিফ্লেকশন শটে, তবে সৌমিক দে রয়েছেন ক্লিয়ার করে নেওয়ার জন্য। সেই পুরনো জুটি অর্ণব মন্ডল এবং সৌমিক দে। আমার মতো অনেকেরই মাথায় নিশ্চয়ই আসছে যে এনাদেরকে এখনো ফার্স্ট 11-এ যে কোনো টিমে নামিয়ে দিলে কিন্তু খেলে দিতে পারবেন।
রহিম নবী শট, শুভাশিস রায়চৌর। ম্যাচ ফিটনেসের কথা বললে তাকে এখনো অব্দি সেভাবে